মায়া ডাকার আগে উড়ে চলে যাও, আর আমি কিছু কইলেই দোষ। মায়ার সঙ্গে এত মিষ্টি লাগে। মায়া, কি হয়েছে তোমার? আর তোমার পরিবার কি তোমার কোনো শিক্ষা দেয়? ভালোবাসার টানে কি আসলেই সবকিছু বদলে যায়, নাকি সন্দেহের বিষ বাষ্পে তছনছ হয়ে যায় সব সাজানো সংসার? জামালের প্রতি কি সত্যিই মায়া অবিচার করছে, নাকি পরিস্থিতির চাপে পড়ে আজ তারা দুজন একে অপরের প্রতিপক্ষ? নাটকের প্রতিটি মোড় যেন আমাদের ভাবিয়ে তুলছে, আর এর শেষ কোথায় তা জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বদসুরত নাটকের প্রতিটি পর্ব আপনাদের ভালোবাসায় সিক্ত হচ্ছে, তবে গল্পের শেষটা কোন দিকে মোড় নিচ্ছে তা নিয়ে আপনাদের মনে অনেক কৌতূহল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পরবর্তী পর্বে কি ঘটতে যাচ্ছে। আপনারা তো দেখেছেন গত পর্বে জামাল আর মায়ার মধ্যে ভুল বোঝাবুঝির পাহাড় জমেছে। একদিকে মায়ার মনের কষ্ট, অন্যদিকে জামালের অসহায়ত্ব। সব মিলিয়ে পরিস্থিতি এখন চূড়ান্ত পর্যায়ে। জামালের উপর ওঠা মিথ্যা অপবাদ কি মিটে যাবে, নাকি এই ঘটনার জের ধরে মায়া আর জামালের সম্পর্কের ইতি ঘটবে? আমাদের দর্শকদের অনেকেরই প্রশ্ন, মায়ার জীবনে জামালের জায়গাটা কি আদৌ কেউ নিতে পারবে? এখানে আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে কোন জুটিটি বেশি প্রিয়, মায়া জামালের জুটি নাকি মায়া বদরুলের জুটি? আপনারা মায়াকে কার সঙ্গে দেখতে চান তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। অনেক দর্শকরাই জানতে চেয়েছেন পরবর্তী পর্ব কখন আপলোড হবে। আগামী 14ই মে বৃহস্পতিবার দুপুর 3:30 বদসুরত নাটকের পরবর্তী কিস্তিটি মুক্তি পাবে। তাই সঠিক সময়ে পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। এই নাটকটি আসলে শুধু একটি গল্প নয়, আমাদের সমাজের বাস্তব চিত্র। আপনাদের মতামত এবং ভালো লাগা আমাদের কাজের অনুপ্রেরণা। আপনারা কি কোন জেলা বা শহর থেকে ভিডিওটি দেখছেন তাও জানাতে পারেন কমেন্ট করে। আপনাদের প্রতিটি মতামত আমরা গুরুত্বের সাথে পড়ি। পরবর্তী পর্বে কি ঘটতে পারে, আপনাদের কি কোনো বিশেষ প্রেডিকশন বা ধারণা আছে? অবশ্যই শেয়ার করুন আমাদের সাথে। আজ এই পর্যন্তই। 14ই মে দেখা হবে নতুন কোনো উত্তেজনায়। আল্লাহ হাফিজ।